আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। আপনারা জানেন যে এই সন্দ্বীপ বাউরিয়া মাননীয় এমপি মহোদয়ের একটা ইউনিয়ন, যেটি ওনার জন্মস্থান। ওই বাউরিয়াতে গত 14/3/2024 দিবাগত রাত অনুমান 3টা থেকে 4 কোটির মধ্যে আপনার কিছু প্রতিবদ্ধ দুর্বৃত্ত তাদের বাড়িতে প্রবেশ করে স্বর্ণ অলঙ্কার এবং মোবাইল নগদ টাকা তারা লুণ্ঠিত করে নিয়ে যায়। তো আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আমার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের তত্ত্বাবধানে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম স্যার জনাব আসাদুজ্জামান স্যার এবং সার্কিট স্যার এবং আমার টিমের নেতৃত্বে আমরা সাঁড়াশি অভিযান শুরু করি। সাঁড়াশি অভিযানের মাধ্যমে বিজ্ঞানসম্মত তদন্তের ভিত্তিতে আমরা গত 1/4/2024 তারিখ আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত নুরুল আফসার নামে একজনকে মগধারা হতে গ্রেপ্তার করি এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে ঘটনাস্থলের পার্শ্ববর্তী আপনার এই সোহেল নামের একজন লোক আছে, তাকে আমরা গ্রেপ্তার করি। পরবর্তীতে সোহেলের দেখানো আমরা ওই আপনার এই যে নুরুল আফসার থেকে আমরা লুণ্ঠিত মালামালের বিক্রয়ে প্রায় 7,165 টাকা উদ্ধার করি এবং একটা ঘটনায় ব্যবহৃত একটা বাইসাইকেল উদ্ধার করি এবং সেই বিজ্ঞ আদালতে তার স্বীকারোক্তি জবানবন্দি প্রদান করে এবং অপরবার আসামি নাম প্রকাশ করি। পরবর্তীতে আমরা যে সোহেলকে আমরা রিমান্ডে এনে তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করে তার তথ্য মতে তার ঘর হতে মানে যে দরজা ভাঙ্গার যে সরঞ্জামাদি এবং ঘটনায় ব্যবহৃত যে দরজা ভাঙ্গার সরঞ্জামাদি সেটিগুলো উদ্ধার করি। পরবর্তীতে আমরা গত 20/4/2024 আমরা র্যাব 7-এর সহযোগিতা নিয়ে আমার পুলিশের একটি বিশেষ চৌকস টিম তারা সাঁড়াশি অভিযান করে পুরো চট্টগ্রাম ব্যাপী চট্টগ্রাম জেলার গতদিন দুপুর বেলা 11 ঘটিকার সময় চট্টগ্রাম ভাটিয়ারি হতে আমরা এই ঘটনার মূল হোতা রুবেলকে আমরা গ্রেপ্তার করি। সেই রুবেল একটা আন্তঃজেলা চক্রের ডাকাত দলের মূল হোতা। তার দেওয়া তথ্য মতে এই ঘটনাতে সম্পৃক্ত আরও বিকাল 3 ঘটিকার সময় সেই র্যাবের সহযোগিতায় আমরা অপর ডাকাত একজন হলো মিজানুর রহমান নিজাম আর একজন হলো সিরাজ, এদের সকলের বাড়ি সন্দ্বীপ, তাদেরকে আমরা গ্রেপ্তার করি। তো গ্রেপ্তার করে আমরা থানা নিয়ে আসার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা একটা পর্যায়ে এই ঘটনার যেই তারা লুণ্ঠিত মালামালের বিষয়ে তারা আমাদের তথ্য প্রদান করে আমরা তাদেরকে নিয়ে এই 3 জনকে নিয়ে আমরা রাতের বেলায় অভিযান করি। রাতের বেলা অভিযান করে রাত 10 ঘটিকার সময় আমরা দুপারহাট দিলীপ বণিকের দোকান হতে আমরা 9 ভরি 2 আনা গলিত স্বর্ণ আমরা সেটি উদ্ধার করতে সক্ষম হই এবং সেটা জব্দ তালিকা করি। পরবর্তীতে রুবেলের দেখানোর মতো এই ঘটনায় ব্যবহৃত একটা মোটরসাইকেল এবং লুণ্ঠিত একটি মোবাইল আমরা রেডমি এটা রুবেল হতে উদ্ধার করি এবং আরেকটা লুণ্ঠিত মোবাইল যেটা ছিল আসামি স্যামসাং, যেটা আপনার আসামি সিরাজের দখল হতে উদ্ধার করি। এই হলো আমাদের অবস্থান। প্রায় স্বর্ণের যেই মূল্য সেটা আনুমানিক প্রায় 10 লক্ষ টাকা। তা আমাদের এই ঘটনায় আমরা তাদেরকে বিজ্ঞ আদালতে সুপর্দ করছি। ইতিমধ্যে এই ঘটনায় আরও আমরা তদন্ত অব্যাহত আছে। এজাহারের সাথে আমরা আরও নিবিড়ভাবে পর্যালোচনা করে বাকি আলামত আর কীভাবে উদ্ধার করা যায় সেটা আমরা তৎপর রয়েছি। এটার সাথে কি আর কেউ কি জড়িত আছে আপনাদের? হ্যাঁ, এটার সাথে সে আরও নাম প্রকাশ করেছে। এটার সাথে আমরা ইতিমধ্যে সোহেলের মূল পরিকল্পনা, এই ঘটনার মূল পরিকল্পনাকারী ঘটনাস্থল যে বাড়ির পার্শ্ববর্তী যে সোহেল রানা সে এটার মূল পরিকল্পনাকারী। সে এবং রুবেল হলো তাদের আত্মীয়, দুঃসম্পর্কের আত্মীয়। তারা ঘটনার 2 দিন আগে তারা পরিকল্পনা করে, সেই পরিকল্পনা অনুযায়ী তারা যেদিন ঘটনা ঘটাবে 14 তারিখ দিবাগত রাত, তারা রাত 8 ঘটিকার সময় এই আপনার গুপ্তাছড়া ঘাটে তারা একত্রিত হয়ে কেউ মোটরসাইকেল কেউ বাইসাইকেল দিয়ে তারা সোহেলের বাড়িতে প্রবেশ করে। সোহেলের বাড়িতে রাত গভীর হলে ওইখান থেকে তারা বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে তারা তাদের যেখানে ঘটনাস্থল সেখানে তারা প্রবেশ করে তারা ঘটনাটি ঘটায়। কয়জনের নাম এই পর্যন্ত মামলা হয়েছে? মামলা হয়েছে না, মামলা তো অজ্ঞাত হয়েছে। আমরা তদন্ত করে এই পর্যন্ত আমরা 6 জনের নাম আমরা প্রকাশ পেয়েছি। ইতিমধ্যে 5 জন গ্রেপ্তার হয়েছে। আমরা যে 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি, আপনি দেখুন আসলে 9 ভরির উপরে যারা প্রায় 8 থেকে 10 ভরি, ডাকাতরা বলেছে 8 থেকে 10 ভরির মতো তারা স্বর্ণ বিক্রি করেছে। তো